হচ্ছে আজকে কচুর লাড্ডু রান্না করে খাওয়াবে আর অনেকদিন পরে খারকুনি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। মালারানী কিচেন এন্ড লাইফস্টাইলে স্বাগতম। মা আজকে কচু একটু ভিন্ন স্বাদে রান্না করবে, তো সম্পূর্ণ ভিডিও দেখেন, তারপর দেখলে বুঝতে পারবেন। আর এইদিকে হচ্ছে মা এগুলা কি পাতা জানি বলে? এটা খারকুন পাতা। কি পাতা? খারকুন পাতা। খারকুন পাতা, কচু পাতার মতন না? কচু পাতা বলে খারকুন পাতা, তিন পাতাই তিনটাই থাকে। এটা তো ভর্তা বানাবে মা। অনেকদিন হয়েছে খাই না, তাই না মা? তো মা হচ্ছে এগুলা বেছে নিচ্ছে। বেছে নেব। আর মা হচ্ছে আম দিয়ে চাটনি রান্না করবে। আর এখানে উপকরণ আছে, কচু রান্না করবে আজকে ভিন্ন স্বাদে, যেহেতু তার জন্য মা নিয়েছে চাল আর হচ্ছে মুগের ডাল। আর এখানে আছে গরম মশলা, এলাচ, লবঙ্গ, ধনিয়ার গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, পেঁয়াজ আর রসুন। আর এই পাশে মা কাঁচা আলু কেটে রেখে দিয়েছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, আশা করছি ভালো লাগবে আপনার। আর যেই গরম পড়ছে, এই গরমে কিন্তু চাটনি খেতে খুব ভালো লাগবে। কচুটা কেটে নিব। ওখানে কচুর গোড়া মানে ডালে খাওয়া যায়, ভাজি খাওয়া যায়। মা একটু অন্যরকম ভাবে আজকে রান্না করবে। তো এখন ভালো করে ধুয়ে নিব, একবার ধুয়ে নিব আমরা। কাটার মেশিনে কেটে নিব। তো মা হচ্ছে কচুটা সুন্দরভাবে কেটে নিবে। তো দেখুন মা হচ্ছে এইভাবে করে কেটে নিচ্ছে। তো দেখুন মার হচ্ছে কাটা শেষ। দেখুন কত সুন্দরভাবে মা কেটে নিয়েছে, একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছে। তো মা এটাকে হালকা সিদ্ধ করে নেবে। একদম রেসিপিটা নতুন, তাই না মা? হ্যাঁ। আপনারা কিন্তু ফুল ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমরা কেটে নিব। আজকে যে গরম পড়ছে, মার মুখ দেখলে বোঝা যাচ্ছে কতটা গরম পড়ছে। আর এই গরমে কিন্তু এই চাটনি, আমের চাটনি খুবই ভালো লাগবে। গাছের আম কিন্তু একটু পোকা হয়, তো ওইটাগুলা থাকবেই। এটা মনে ভালো হবে, তাই না মা? হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে, জানি না ভালো হবে কিনা। এই আমটা কিন্তু একদম ভালো, দেখুন। আর এই আমটা পাকা বের হয়েছে, পাকা আমটাও দিয়ে দিব টকের মধ্যে, চাটনির মধ্যে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যে গরম, এই গরমের মধ্যে চাটনি খেতে খুব খুব ভালো লাগবে। তো আমাদের আম কাটা শেষ, বেগুনি কেটে নিব। আমরা পেঁয়াজ কেটে তারপর বেটে নিব, পরে পাটায় বেটে নিব। একটু শুকনো শুকনো করে বেটে নিব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একদম নতুন রেসিপি। বাটা শেষ, এখন উঠিয়ে নিব। আর এখন পেঁয়াজ আর রসুন বেটে নিব, ওই পাটার মধ্যে বেটে নিচ্ছি। তাতে কিছু কাঁচা লঙ্কা। বাটা শেষ, খেয়ে নিব। মা এখন কড়াইটা বসিয়ে দিল, কচু সিদ্ধ করবে। দিয়ে দিচ্ছে অল্প একটু জল, দিয়ে দিচ্ছে কচু, দিয়ে দিচ্ছে মা কিছু লবণ,
দেখে দিব রাখনি গুছে দিব তো কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মা নামিয়ে নেবে। আর এইভাবে চিপে চিপে জলগুলা ফেলে দিব। এখন তো একটু গরম, না হলে হাত দিয়ে ফালানো হয়তো। মনে হচ্ছে কি ছানা, তাই না মা? মনে হচ্ছে একদম ছানা। তো এখন কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আর মা হাত দিয়ে চিপুর দিয়ে একেবারে যে কচুর যে জলটা ছিল ওটা সুন্দরভাবে ফালিয়ে দিচ্ছে। আর আমাদের চিপড়ে নিচে মা জল ফালিয়ে দিছে। আর এখানে যে মুগের ডাল আর চাল বেটে রাখা হয়েছিল এটা এখন দিয়ে দিচ্ছি। সামান্য হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1 চামচ রসুন, পেঁয়াজ আর হচ্ছে গা মরিচ বাটা। এখন ভালো করে মিক্স করে নিব। দিব রানি মা হচ্ছে আজকে কচুর লাড্ডু রান্না করে খাওয়াবে, মাংসের কিমার মতন। মা এখন ভেজে নেবে। তো হয়ে গেছে গা, কি সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর, কেউ বুঝতেই পারবে না যে কচুর রেসিপি। বাদ বাকি যা আছে সবগুলো এভাবে ভেজে নিব। সুন্দর লাড্ডুর মতো হয়েছে। দিয়ে দিব দিয়ে দিব তো আলুগুলা মা ভেজে নেবে। আর দেখতেই পারতেছেন কত গরম, মার থেকে তাকালে বোঝা যায়। তো আলু ভাজা হয়ে গিয়েছে গা, এখন হচ্ছে দিচ্ছে মা যে মশলাগুলো বাড়ছিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো ভালো করে ভেজে নিব। হালকা একটু জল দিচ্ছি, স্বাদ মতন লবণ। আর মশলাটা দেখুন কত সুন্দর কষে গেছে। আর মা এখন কচুর লাড্ডু দিয়ে দিবে। মা এখন জল দিয়ে দিবে। কালারটা কিন্তু সেই হয়েছে, দারুণ হয়েছে, আর খেতেও দুর্দান্ত লাগবে। জিরা গরম মশলা দিয়ে দিব। কালারটা এত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে কচুর লাড্ডু। মা এখন থারকুনি পাতাগুলো দিয়ে দিয়েছে কড়াইতে, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিল, লবণ দিয়ে দিল কিছুটা। এখন ঢেকে দিবে। আর পাতাগুলো সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। দিয়ে দিব রসুন। মা এখন কালিজিরা দিয়ে দিচ্ছে, ভালো করে ভেজে নিবে। এখন ভালো করে মিক্স করে নিবে, সবকিছু দিয়ে ভালো করে ভেজে নিবে।
মা টকের জন্য কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছে তেল। টকের মধ্যে অল্প তেল লাগে। আর মা দিয়ে দিচ্ছে সরিষা। আর সর্ষেগুলো দেখুন ফুটতেছে, সর্ষে ভাজা হয়ে গেছে। মা এখন আমগুলো ছেড়ে দিচ্ছে। স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো। আমরা পরে দেবো, রান্না করতে জায়গায় আমরা সুন্দর গলে দেবো, ঝোল দেবো। তো মা বলতেছিল যে চিনিটা পরে দিতে হয় টকের মধ্যে, কারণ আগে দিলে আম শক্ত হয়ে যাবে, এই জন্য পরে দিতে হয়। আমটা যখন গলে গলে আসবে, বলক আসবে, তখনকার চিনি দিবে। মা এখন ঢেকে দিবে। টক উমড়ে গেছে, এখন বেটে নিব। তো মা এখন হচ্ছে ভর্তা বেটে নিবে আর লবণ দিয়ে দিচ্ছে। তো আমাদের বাটাও কিন্তু শেষ পর্যায়ে। আর অনেকদিন পরে খারকুনি পাতা নেই মা, অনেকদিন পরে খারকুনি পাতার ভর্তা, নিশ্চিত অনেক মজা লাগবে আজকে। আর মা সুন্দরভাবে কেচে কাচে তারপর উঠে নিচ্ছে। তো হয়ে গিয়েছে ভর্তা। আর সম্পূর্ণ ভিডিও দেখে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো মা হচ্ছে এখন ঢাকনিটা গুছিয়ে নেবে টকের। আর দেখুন কি সুন্দর ভাবে সম্ভবত গলে গিয়েছে। দিব। এই গরমের মধ্যে টক খেতে খুবই ভালো লাগবে। হয়ে গেছে, নামে ভালো সুন্দর টক হয়ে গেছে। কালারটাও দারুণ হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।